সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। কলকাতার প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, দুর্গাপুর থেকে দেখছেন, কলকাতার সল্টলেক থেকে দেখছেন, রাজারহাট থেকে দেখছেন, নিউ টাউন থেকে দেখছেন, বারুইপুর থেকে দেখছেন, কেষ্টপুর থেকে দেখছেন, বাগুইহাটি থেকে দেখছেন। সবাই কমেন্ট করেন, আমি দেখতে পাই। সিটি সেন্টার থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, যাদবপুর থেকে, বেহালা থেকে, গড়িয়াহাট থেকে সবাই দেখছেন, বিরাটি থেকে, বেলঘড়িয়া থেকে সবাই লেখেন যে স্যার এখান থেকে দেখছি। দুর্গাপুরের প্রচন্ড মানুষ আমাকে ভালোবাসেন, দেখেন। এমনকি শিলচর থেকে, লামডিং থেকে, হোজাই থেকে, জোরহাট থেকে, আলাদা রাজ্যে, ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কমেন্ট করেন, আমি দেখি। হ্যাঁ, আপনারা এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা। তো জানাবো সাপ্তাহিক রাশিফল সমস্ত রাশির। ভালো কিছু তো হবে, যদি খারাপও কিছু হয় তার সমাধান জানাবো এই ভিডিওতে। সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন জানাবো সাপ্তাহিক রাশিফল। যারা এই ভিডিওটি দেখছেন, শেয়ার করছেন, লাইক করছেন, পেজটিকে ফলো করছেন, আপনার জন্য প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, তারা পরিত্রাণ পাচ্ছে। আপনি তাদের ভালো করছেন, ভগবান আপনার ভালো করবেন। আপনার জন্য প্রচুর মানুষ এই ভিডিওটি দেখতে পাচ্ছে, তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সময় নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শত দুঃখ বা শত কষ্ট এলেও এরা কিন্তু থেমে থাকে না। এরা এগিয়ে যায় সমস্ত বাধা অতিক্রম করে, কারণ এরা হচ্ছে চর অগ্নি রাশি, চলমান অগ্নি রাশি। বাইরে হাসছে, মানে হাসি মুখ, অন্তরটাই জানে কত কষ্ট এদের মধ্যে রয়েছে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, পরিবারের সদস্যদের প্রতি বিশেষ কিন্তু খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের প্রতি প্রচন্ড খেয়াল রাখতে হবে। কে কি করছে, কে কি সিদ্ধান্ত নিচ্ছে, প্রচন্ডভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, যোগ্য সম্মান তো সব জায়গায় আপনি পাচ্ছেন না, তবুও যেখানে আপনি ভ্যালু পাচ্ছেন সেখানে যান, অন্তত সেখানে যান। ভ্যালু তো সবাই দেবে না, তবুও বলছি সেখানে যান। কে কি করছে একটু হলেও নজর দিন। যে আপনাকে আজ দাম দিচ্ছে না, বিপদে পড়লে আবার আপনার কাছ থেকে সে কিন্তু আবার উদ্ধার পাবে। মানে আলটিমেটলি ক্ষতিটা বা লোকসানটা আপনারই হবে। ভ্যালু দিচ্ছে না, কিন্তু বিপদে পড়লে আপনি ছাড়া সে মুক্তি লাভ পাবে না, সে আপনার কাছেই আবার ফিরে আসবে। তো সেই জন্য পরিবারের লোকেদের প্রতি বিশেষ নজর রাখা দরকার, কে কি করছে, যতটা সম্ভব, যদি সম্ভব হয় তাহলেই। কারণ যোগ্য সম্মান তো দেয় না মেষ রাশিকে, ভাবে পাগল। যোগ্য সম্মান তো সবাই দিতে পারে না। অর্থাৎ ক্ষতিটা কিন্তু আপনারই হবে, আপনারই লোকসান হবে। আচ্ছা, যাদের মা বাবা রয়েছেন, আপনারা মায়ের ও বাবার শরীরের প্রতি, পিতা মাতার শরীরের প্রতি বিশেষ নজর দেবেন। দেখুন, দুই ধরনের লোক হয়, এক হচ্ছে পজিটিভ আর এক হচ্ছে নেগেটিভ। আপনি হচ্ছেন পজিটিভ চিন্তাধারী লোক। দেখবেন পরিবারের অনেক আত্মীয় স্বজনরা রয়েছেন যারা আপনাকে অনবরত ঠগিয়ে যাচ্ছে। অনেক আত্মীয় স্বজন বা রিলেটিভসরা রয়েছেন যারা আপনাকে অনবরত ঠগিয়ে যাচ্ছে। তাদের সাথে আপনার একেবারেই ধরুন মিল হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। তাহলে আপনি ভাবুন, এখন মিল হচ্ছে না, আজ থেকে 10 বছর 20 বছর পর তারা কি আপনার সাথে থাকছে? আপনার সাথে কি রয়েছে? তাদের কোনো অবদান আছে? তো যদি অবদান না থাকে, হ্যাঁ, অর্থাৎ তাদের কোনো ভূমিকাই আপনার সাথে নেই বা হচ্ছে না, তাদের কোনো অস্তিত্বই থাকবে না আপনার সাথে, তাহলে সেই সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। দেখুন, কোনো জিনিস যখন প্রচণ্ডভাবে সেটা আস্তে আস্তে এগোতে থাকে, মায়া কিন্তু আরো বেশি তৈরি হয়। অনেকে আমাকে বলেন যে স্যার
আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে আমাদের ক্ষতি চায়, আমরা বেরিয়ে আসতে চাই সেখান থেকে, কিন্তু আমার মায়ের জন্য বেরোতে পারি না, আমার বাবার জন্য বেরোতে পারি না। মা বলে আমার রক্তে আমি কি করে বেরোবো? তো যেখানে কোনো লাইফ নেই, যারা আপনার ক্ষতি চাইছে, ঠগাচ্ছে আপনাকে, সেখানে থেকে কি লাভ? যারা সমালোচনা করছে আপনার ব্যাপারে, ব্যাপারটা ভালোভাবে বুঝুন। আর আমরা তো সব সম্পর্ক নিয়ে থাকতে পারবো না, তখন ওটা খিচুড়ির মতো হয়ে যাবে। তো সেটা বুঝতে হবে, যেটা প্রবলেমেটিক সেটা থেকে বেরিয়ে আসতে হবে যদি সম্ভব হয়। তাহলে যারা আপনার একেবারে ভালো চাইছে না, ক্ষতি করতে চাইছে, তাদের ব্যাপারে বলছি আমি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অনেক বাধা কাটবে, পরাক্রম বাড়বে এবং বাড়াতেও হবে, সাহসিকতা বাড়াতে হবে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ। জটিলতা চললেও তা ধীরে ধীরে কেটে যাবে। জটিলতা বা সমস্যা বা প্রবলেম চললেও সেটা ধীরে ধীরে করে কেটে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রাখবেন। মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না, তার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হবে অনেক মানুষজনের সাথে। মনের কথা সঠিকভাবে ব্যক্ত করতে পারবেন না, বলবেন এ, শুনবে সি, এটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাই বলবো, আপনি কি বলতে চাইছেন সেটা মানুষেরা ফিল করতে পারবে না, তাই ভুল বোঝাবুঝি তৈরি হবে। আপনি ভালো চাইছেন কিন্তু তারা ভাবছে আপনি তাদের খারাপ চাইছেন। তাই কথার মধ্যে সংযম ভাব খুব দরকার। কি বলছেন, কি বলছেন, হ্যাঁ, সেটা ভালোভাবে বুঝুন, তারপরে বলুন। চট করে দুমদাম করে নিজের মনে করে কাউকে কোনো কিছু বলবেন না কিন্তু, হ্যাঁ। কারণ যুগটাই দেখুন এমন হয়ে গেছে, আপনি ভালো চাইছেন, তারা কিন্তু উল্টোটাই ভাবছে, আপনি তাদের হয়তো খারাপ চাইছেন, এরকম। ইমোশনাল হয়ে কাউকে কোনো কথা দেবেন না, বারবার বলছি, কোনো সিদ্ধান্ত নেবেন না ইমোশনাল হয়ে, নইলে কিন্তু ফিউচারে সমস্যায় পড়বেন, কষ্ট কিন্তু আপনাকে পেতে হবে। যতই রাগ উঠুক, যতই কষ্ট পান, ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না মাথা গরমের বসে বা ইমোশনের বসে, না হলে কিন্তু ফিউচারে সমস্যায় পড়বেন। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে, একই ভুল বারবার রিপিট করা যাবে না। আত্মীয়দের মধ্যে যারা ধোঁকা দিয়েছে আবার তাদেরকে সুযোগ দিচ্ছেন, একই ভুল বারবার করবেন না। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন, ঠান্ডা লাগানো যাবে না। ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি ঠিকঠাক রাখুন, পেটের প্রতি খেয়াল রাখুন, অর্থাৎ হেলথের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। এই সপ্তাহে কি করবেন? হনুমানজিকে ডাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি জপ করতে হবে। গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। তাহলে হনুমানজির মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। আরেকটি বিষয়, 29শে মার্চ 2025 থেকে, বারবার কিন্তু বলি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হচ্ছে শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025 থেকে। চলবে কতদিন? 7.5 বছর চলবে। 7.5 বছরের শনির একটা অশুভ গোচর, অশুভ টাইম চলবে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 বছর। 7.5 মানে 7.5 বছর। আড়াই, শনি এক একটি রাশিতে 2.5 বছর থাকে। 2.5, 5 আর 2.5 হচ্ছে 7.5। 7.5 যদি অষ্টক বর্গে মান কম থাকে, যেটা 95% মানুষদের কম থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপ ভেঙে যায়। 7.5 হয় ভালো রিলেশন ভেঙে যায়, রিলেশনশিপে জটিলতা আসে, রিলেশন ভেঙে যায়, ভালো সম্পর্ক, একে অপরকে কথা দিয়েছে, ভেঙে গেল, বিবাহ ভেঙে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু শেষ প্রান্তে এসে বিয়ে ভেঙে যায়, ব্যবসা ডুবে যায়। এই 7.5 ভালো রমরমা ব্যবসা, 7.5 ঢুকে গেল, ব্যবসা ডুবে গেল। তো দেখুন, রোগ সারতে যায় না, গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, গুরুজন হানির যোগ, সমস্যা এই 7.5 শুরু হয়। তো এই 7.5 কিন্তু প্রতিবিধান করাতে হয়, যেটা আমি করে থাকি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। দেখুন তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। তো এই যে 7.5, সেখান থেকে মুক্তির লাভ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, তাহলে 7.5
অশুভত্ব প্রভাব কমে যায়, শুভত্ব বেড়ে যায়। তো সেই জন্যই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এখনো যারা বসে রয়েছেন ভাবছেন ভালো কিছু হবে, শুধু দেখতে দিন। 7.5 শুরু হওয়ার আগে থেকে কিন্তু এফেক্ট দিয়ে দেয় 7.5। 29শে মার্চ 2025, হ্যাঁ, তারপর থেকে শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5। বারবার বলছি, চলবে 7.5 বছর, হেলিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, যারা মীন রাশি 7.5 চলছে, জিজ্ঞাসা করুন ভালো আছে। যারা মকর রাশি, যারা কুম্ভ রাশি, দেখুন 7.5 চলছে, ভালো আছে তারা। হ্যাঁ, আমি বলেছিলাম এর আগে, এক ব্যক্তি বলছে স্যার আমার ওয়াইফের 7.5 শুরু হবে মেষ, একটু ঠিক করে দিতে হবে, কারণ আমার মকর রাশি ছিল। 7.5 কি জিনিস আমি বুঝে গেছি, হাড়ে হাড়ে টের পেয়ে গেছি 7.5 কি। আমার ভালো ব্যবসা ডুবে গেছে। তো দেখুন, এটা হচ্ছে ফল। তো যথাযথ সংস্কার। এমনও দেখেছি মকর রাশির জাতক, হ্যাঁ, মকর রাশির জাতক এসছে, প্রচন্ড সমস্যা চলছে, প্রতিকার দিয়েছি 7.5তে, তা সে ভালো চাকরি পেয়েছে। তো এটাই হচ্ছে প্রতিকারের খেলা। হ্যাঁ, যেগুলো আমাদের শাস্ত্রে নিয়ম বলা আছে। শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, মঙ্গলের বগলামুখী। আমাদের শাস্ত্রে বলা আছে রবি গ্রহের হচ্ছে মাতঙ্গী, বুধের হচ্ছে ত্রিপুরা সুন্দরী, রাহুর হচ্ছে ছিন্নমস্তা। এগুলো শাস্ত্রে বলা আছে। হ্যাঁ, তো সেই শাস্ত্রের প্রপার সংস্কার যদি করা হয়, একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য। 7.5 চলছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। তো যারা যোগাযোগ করতে চাইছেন, এই পেজের ক্যাপশনে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে, এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, এবং এই ভিডিওর টাইটেলে বা ক্যাপশনে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে। এই পেজের কভার ফটোতে দেখবেন 3টে ফোন নম্বর দেওয়া আছে, 9330367782, 98404486, 8346807735। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আমি একবার বলে দিই, যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, কবে কোন চেম্বার। 2রা মার্চ 2025 দুর্গাপুর চেম্বার, মার্চ মাসের বলছি। হ্যাঁ, 2025-এর মার্চ মাসে 2রা মার্চ 2 তারিখে দুর্গাপুর চেম্বারে যারা দেখাতে চাইছেন, 2 তারিখে আমার চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার, 5 তারিখে তারাপীঠ চেম্বার, মার্চের বলছি। 2 তারিখে দুর্গাপুর, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে 23শে মার্চ 2025 আবার হচ্ছে কলকাতা চেম্বার, 16ই মার্চ শিলিগুড়ি চেম্বার, 19 তারিখে তারাপীঠ চেম্বার, 25 তারিখে গুয়াহাটি চেম্বার, 27 তারিখে শিলচর চেম্বার, 30 তারিখে বর্ধমান চেম্বার। মার্চের আমি ডেটগুলো আবার বলছি। 2 তারিখে ভেরি রিসেন্ট 2 তারিখে দুর্গাপুর চেম্বার, আসানসোল থেকে, বাঁকুড়া থেকে যারা আসতে চাইছেন, দুর্গাপুর চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, 2 তারিখে মার্চের 2 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার, 5 তারিখে তারাপীঠ চেম্বার, 5ই মার্চ বলছি, 5 তারিখে তারাপীঠ চেম্বার, 23 তারিখে আবার কলকাতা চেম্বার, 16 তারিখে শিলিগুড়ি, এবং 19 তারিখে বলেই দিলাম, 19 তারিখে আবার তারাপীঠ চেম্বার। 19 তারিখে হচ্ছে আবার তারাপীঠ, 5 তারিখে তারাপীঠ হচ্ছে, আবার 19 তারিখে তারাপীঠ চেম্বার হচ্ছে, 25 তারিখ গুয়াহাটি, 25 তারিখ গুয়াহাটি, 27 তারিখ শিলিগুড়ি। লাস্ট আরেকবার আমি বলে দিই আপনাদের সুবিধার্থে, 2 তারিখে দুর্গাপুর, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে কলকাতা, 16 তারিখে শিলিগুড়ি, 19 তারিখে তারাপীঠ, 25 তারিখে গুয়াহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান। আমি বলে দিলাম, ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, পেছনে গিয়ে আপনারা আবার শুনে নেবেন। 3টে নম্বর, 9330367782, 98404486, 8346807735। প্রচন্ড বিজি হেল্পলাইন নাম্বার। বারবার চেষ্টা করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, বারবার চেষ্টা করবেন। মানুষেরা ফোনে পাচ্ছে বলে তো চেম্বারে মানুষেরা এতজন আসছে। তো বারবার চেষ্টা করুন, পেশেন্সটা হচ্ছে মেন, ধৈর্যটা মেন। বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। এবার আসি বৃষ রাশি, কেমন যেতে চলেছে। কালপুরুষের 2য় রাশি বৃষ রাশির এই সপ্তাহ জুড়ে। বৃষ রাশি প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী, বারবার বলি, মুখের উপরে কথা বলতে পছন্দ করে। এই সপ্তাহে যারা সেলফ প্রফেশন বা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত, তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের। অনেক দায়িত্ব পালন করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে গেল। দায়িত্ব পালন করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কি করবেন,
যে দায়িত্ব নিতে পারে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে তার উপরে দায়িত্ব চাপানো হয়, এই হচ্ছে ব্যাপার। আর কতদিন দায়িত্ব পালন করব অনেকে বলবেন, করেই তো যাচ্ছি। আরে বাবা, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন? যারা যোগাযোগ করেছে তারা তো ভালো আছে, ওপেন মিডিয়াতে সিনা চড়া করে প্রোগ্রাম করে তো যোগাযোগ করেছেন। ভগবান আপনার উপরে প্রচন্ড দায়িত্ব দিচ্ছেন। এই সপ্তাহে অনেকেই আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইবে। নিয়ন্ত্রণ অর্থাৎ তারা চাইবে আপনি তাদের মতো কাজগুলো করুন বা সিদ্ধান্তগুলো নিন। তা অনেকে আছে না, ভাবে আমি বলবো এটা করবে, তোমাকে যেটা বলছে সেটা করো, তুমি যেটা বলবে সেটা হবে না। তো তাদের মত আপনার উপরে চাপানোর চেষ্টা করবে। তো অন্য কোনো পরামর্শ আপনি যদি নেন তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। তাই কে কি বলছে শুনে লাভ নেই, এক কানে ঢোকান এক কান দিয়ে বের করে দিন। আপনার যেটা ভালো মনে হচ্ছে সেটি আপনি করুন, কারণ ভুলো পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের। আবার বলছি, ভুল পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে যতই সমস্যা বা বিপদ আসুক না কেন, ভগবানের আশীর্বাদ বা ব্লেসিংস আপনারা এই সপ্তাহে পাবেন। অনেক বিপদ কাটবে, অনেক বাধা কাটবে, অনেক সমস্যা দূরীভূত হবে ভগবানের আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। এই সপ্তাহে মতের মিল হবে না, অর্থাৎ মতবিরোধ কিন্তু প্রচন্ড দেখা যাবে। তাই আপনাদেরকে বলবো কথার মধ্যে একটা সংযম ভাব খুব দরকার, সংযম ভাব আনুন। ফালতু জায়গায় নিজের এনার্জি, নিজের বাক্য, নিজের কথা নষ্ট করবেন না ফালতু জায়গায়, যোগ্য জায়গায় স্পেন্ড করুন টাইম। এই সপ্তাহে মান সম্মানকে ভালো রাখতে হবে আর কি, সোজা কথায়। হ্যাঁ, ভালোভাবে রাখতে হবে। তার কারণ হচ্ছে ভালোভাবে আপনাকে প্রোটেক্ট করতে হবে। তার কারণটি হচ্ছে শত্রুরা আপনার ছবিতে কিন্তু দাগ দেওয়ার প্রচন্ড চেষ্টা করবে। সম্মানহানির যোগ কিন্তু বিদ্যমান। তাই এমন কিছু কথা বলবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে তারা সে কমপ্লিমেন্টটাকে নিয়ে বা কমেন্টটাকে নিয়ে আপনার নামে বদনাম সৃষ্টি করতে পারে, কারণ সম্মানহানির যোগ বিদ্যমান। প্রচন্ড খরচের যোগ রয়েছে এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের, তাই সজাগ হন বিশেষভাবে। এই সপ্তাহে বড় রিস্ক না নেওয়াই উচিত। জীবনে বড় হতে গেলে বা বড় কিছুকে অ্যাচিভ করতে গেলে সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্তের প্রয়োজন হয় বা দরকার হয়। তাই শর্টকাট নিজের জীবনে আনার দরকার নেই। যেভাবে জীবনটা যাচ্ছে সেভাবে যাক। অন্য কারোর কোনো কথা নিজের জীবনে অ্যাপ্লাই করবেন না এবং অন্যের সাথে নিজেকে কখনো কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। ওর এটা হয়ে গেল, আমার হচ্ছে না, মানে এটা কি? আপনি ভগবানের কাছে শ্রেষ্ঠ। এবং কারোর উপরে চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না বা ভরসা করবেন না, তাহলে ঠকতে হবে। প্রেমপনায় যারা রয়েছেন তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরমের ফলে কিন্তু বিপদ আসবে। এবং এই সপ্তাহে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে 8 বার, 28 বার, 108 বার বা 51 বার, যতবার খুশি জপ করবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন 98404486, 9330367782, 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। অনলাইনেও আমি দেখি, চেম্বারেও আমি দেখি, যেখানে আসার ইচ্ছে আপনার হবে আসবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করবেন। চেম্বারের ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। মার্চ মাসে আমি কোথায় বসছি। 2 তারিখে দুর্গাপুর, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 2 তারিখে দুর্গাপুর, 9 তারিখে কলকাতা, 5 তারিখ তারাপীঠ, 23 তারিখে আবার কলকাতা, 16 তারিখে হচ্ছে শিলিগুড়ি চেম্বার, 16 তারিখে আবার হচ্ছে, 19 তারিখে তারাপীঠ চেম্বার 19 তারিখে, 25 তারিখে গুয়াহাটি চেম্বার, 27 তারিখে শিলচর চেম্বার 27 তারিখ, বর্ধমান চেম্বার 30 তারিখে। বৃষরাশির জাতক জাতিকারা যারা যোগাযোগ করতে চাইছেন, প্রচন্ড সমস্যায় রয়েছেন, একবার যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করেছে তাদেরকে আমি পথ দেখিয়েছি, সেই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। তাই যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর আছে, আপনার যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন, কারণ প্রয়োজনটা আপনার, খিদেটা আপনার। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো
স্বাস্থ্যের প্রতি প্রচন্ড খেয়াল রাখবেন, শরীর নিয়ে কিন্তু মোটেও অবহেলা নয়। যদি আপনি স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন, ফিউচারে কিন্তু আপনাকে এমন বিপদে ফেলবে, সামনে আপনাকে এমন বিপদে ফেলবে, আপনি কিন্তু কুলকিনারা খুঁজে পাবেন না। ব্যবসায়ীদের বলবো, ব্যবসা ক্ষেত্রে শুভ সপ্তাহ, তবে এই সপ্তাহে মোটেও বড় ইনভেস্টমেন্ট করা যাবে না মিথুন রাশি। এই সপ্তাহে বড় কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না, মাথায় রাখবেন। ট্রাস্টের জায়গা ছাড়া কোনো জায়গায় টাকা দেবেন না, নইলে কিন্তু ঠকতে হবে। এই সপ্তাহে পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদ বা সমস্যার যোগ বিদ্যমান, তাই পরিবারের লোকেদের প্রতি আপনারাও খেয়াল রাখুন। আকস্মিক বিপদ বা আকস্মিক সমস্যা আসার যোগ পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারের মধ্যে। আপনার কথার দাম আপনি পাবেন না এই সপ্তাহে, তাই যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের সাথে শত্রুতা করে লাভ নেই। দেখুন, যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, শত্রুতা করে কি হবে? একটা ঝামেলা হবে, অশান্তি হবে। কি করবেন বলুন তো? জাস্ট ইগনোর করুন তাদেরকে, জাস্ট ইগনোর করুন। যখন হচ্ছে না ইগনোর করে, তখন আপনি শত্রুতা করুন, যা ইচ্ছা করুন, কিন্তু ইগনোর করুন। ফার্স্টে ইগনোর করতে হবে। যতই সমস্যা আসুক না কেন, এই সপ্তাহে আপনি ধীরে ধীরে সমস্ত সমস্যা দূরীভূত করতে পারবেন, অর্থাৎ মোটামুটিভাবে ব্যবস্থিত করতে পারবেন মিথুন রাশি। এই সপ্তাহে প্রচন্ড শত্রুতার যোগ রয়েছে, হওয়া কাজ পণ্ড করে দেবে শত্রুরা, আপনার ভালো সম্পর্ক ভেঙে দেবে শত্রুরা, উল্টো পাল্টা কান মন্ত্র দিয়ে। তাই শত্রু থেকে প্রচন্ডভাবে সজাগ থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা যোগাযোগ করতে চাইছেন 98404486 9330367782 8346807735 তিনটে নম্বর এই পেজের কভার ফটোতে দেওয়া আছে ফোন নম্বর। কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে তিনটে, এবং এই যে টাইটেল, এই ভিডিও টাইটেলে বা ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে। আর যারা চেম্বারে দেখাতে চাইছেন চেম্বারে যোগাযোগ করবেন, যারা অনলাইনে দেখাতে চাইছেন অনলাইনে যোগাযোগ করবেন। মার্চ মাসে কোথায় বসছি বলেছি, আবার বলছি, 2 তারিখে দুর্গাপুর, মার্চের 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 2রা মার্চ 2025 দুর্গাপুর চেম্বার, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে আবার কলকাতা, 16 তারিখে শিলিগুড়ি, 19 তারিখে তারাপীঠ, 25 তারিখে গৌহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান। আবার বলছি, 2 তারিখ দুর্গাপুর আসানসোলের মানুষ, বাঁকুড়ার মানুষ, যারা বর্ধমানের মানুষ যারা আসতে চাইছেন তাড়াতাড়ি দুর্গাপুরে যোগাযোগ করবেন 2 তারিখে। কিন্তু যদি প্রবলেম থাকে যোগাযোগ করবেন, আপনার ইচ্ছে। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 2রা মার্চ, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 23-এ কলকাতা, 16-তে শিলিগুড়ি, 19-এ তারাপীঠ, 25-এ গৌহাটি, 27-এ শিলচর, 30-এ বর্ধমান। সমস্যা আপনার, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, সেই জন্য সিনা চড়া করে প্রোগ্রাম করছি। তো যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে 98404486 9330367782 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি। কালপুরুষের 4র্থ রাশি কর্কট রাশি, জলরাশি, ইমোশনাল রাশি। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের এমন পরিস্থিতি আসতে পারে যে মনোবল ভেঙে যাবে, কিন্তু হতাশ হবেন না। নিজেকে বারবার মোটিভেট করুন, আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন। এই সপ্তাহে প্রচেষ্টা প্রচন্ড বাড়াতে হবে এবং মোটিভেশন দিতে হবে নিজেকে যে আমি পারবই। যতই জটিলতা, যতই সমস্যা আসুক না কেন, কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। কোনো কাজ মাঝপথে যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু সেই কাজটি কিন্তু পরে আর হবে না, বা সমস্যায় কিন্তু পড়ে যাবেন আপনি। তো কোনো কাজে যখন হাত দিচ্ছেন, উদ্যম হারাবেন না, মাঝপথে ছেড়ে দেবেন না, উদ্যম ধরে রাখতে হবে প্রচন্ডভাবে। শত্রু বাড়ছে, কিন্তু প্রচন্ড শত্রুতার যোগ। মনের মধ্যেকার ভীতি দূর করতে হবে, সাহসিকতা বাড়াতে হবে প্রচন্ডভাবে। কোনো কিছু পেতে গেলে রিস্ক নিতে হয়, অবশ্যই রিস্ক নিতে হয়। কোনো কিছু পেতে গেলে ভীতি একেবারেই চলবে না।
ভীতি যেন না থাকে মনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের। হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন আপনি। হেলথকে নিয়ে অবহেলা কিন্তু প্রচন্ড করছেন। শরীর একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু ওভারকাম করতে খুবই সমস্যায় পড়বেন আপনি। হ্যাঁ, হেলথ নিয়ে মোটে অবহেলা নয়, ওভারকাম করতে কিন্তু প্রবলেম আসবে। তো ওই জন্য হেলথ নিয়ে অবহেলা করবেন না। এই সপ্তাহ ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, যারা ব্যবসার সাথে যুক্ত। কিন্তু যেভাবে অন্যের ওপরে এফোর্ট আপনি দেবেন, যতটা খাটবেন, যতটা ভালোবাসবেন, সে অনুযায়ী কিন্তু আউটকাম বা আউটপুটটা আসবে না। সেই জন্য হতাশ হয়ে লাভ নেই। এটি হচ্ছে বাস্তবতা যে সবাই আপনার যোগ্য নয়। যারা আপনাকে বুঝছে না, যারা আপনাকে কদর করছে না, কি দরকার আছে তাদের সাথে থাকার? গেট আউট করে দিন, ইগনোর করে দিন। তাদের আপনার যোগ্যই নয়, যোগ্যই ছিল না, পায়েরও যোগ্য নয়। তবে যতই সমস্যা আসুক না কেন, দুঃখ কষ্ট এলেও সমস্ত বাধা অতিক্রম করে আপনি নিজের পদে উত্তীর্ণ হতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে সামঞ্জস্য আনার জন্য ধৈর্য বা পেশেন্সের প্রচন্ড দরকার। রিলেশনশিপে সামঞ্জস্য আনার জন্য ধৈর্য বা পেশেন্স প্রচন্ড দরকার। বারবার বলছি, কি বলছেন তা ভালোভাবে ভাবুন। সংযম ভাব খুব দরকার। এবং যেখানে সম্মান পাচ্ছেন না সেখান থেকে বের হয়ে আসা উচিত। দেখুন, একদিন আপনি কষ্ট করবেন, দুদিন কষ্ট করবেন, 3 দিন কষ্ট করবেন, 4 দিন, কতদিন আর নিচু হবেন? যোগ্য সম্মান যেখানে পাচ্ছেন না সেখান থেকে বেরিয়ে আসাটাই উত্তমের কাজ, উত্তম কাজ। তৃতীয় ব্যক্তির জন্য প্রেমপণে বা রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং বা সমস্যা তৈরি হবে। তাই ট্রাস্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখানে ট্রাস্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি। খাদ্যের প্রতি সংযম ভাব দরকার। কি খাচ্ছেন, কি গ্রহণ করছেন, নইলে কিন্তু হজমের গন্ডগোল, ফুড পয়জন হবে কিন্তু। হ্যাঁ, এগুলো আপনাকে কিন্তু ভোগাবে। এই সপ্তাহ জুড়ে কর্কট রাশির জাতক জাতিকারা ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। ওম ধায়েত নিত্যম মহেশম রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্ন্যং পদ্মাসিনং সমন্তাতিস্তुतमरगण्यै व्याघ्रो कृतिं वशानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। ओम হোম শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করুন, ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভোলেনাথের মন্ত্র জপ করবেন। আপনারা যারা প্রচন্ড সমস্যাগ্রস্ত, প্রচন্ড কষ্টে রয়েছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, ভালো ব্যবসা ডুবে গেছে, ভালো সম্পর্কে জটিলতা চলে আসছে, সম্পর্কে ঝামেলা, ধোঁকা চলে আসছে, যার সাথে আছেন সে কি আপনাকে ধোঁকা দেবে না তো? আচ্ছা, ধোঁকা যদি দেয় সেটাকে ঠিকও করা যায়। তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে নেই তো, জটিলতা নেই তো, আপনার সন্তান ভালো পড়াশোনা করছে না, অনেক অবাধ্য সন্তানকে বাধ্য করেছে দীপ চক্রবর্তী, আমি কিছুই করিনি, মা তারাই করেছেন আমার মধ্যে দিয়ে। ডুবে যাওয়া ব্যবসা, ভালো হয়েছে ব্যবসা। আমাদের জন্মকুণ্ডলিতে প্রত্যেকটি যে ভাব রয়েছে, ভাবগুলো আমাদের ভাবনা এবং আমাদের জীবনের প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার। লগ্ন মানে শরীর, দ্বিতীয় মানে অর্থ, তৃতীয় মানে পরাক্রম, চতুর্থ মানে শিক্ষা, বাড়ি, বাস্তু, ফিফথ মানে হচ্ছে প্রেম, সন্তান, পূর্বজন্ম, ষষ্ঠ মানে রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঋণ, রোগ, এগুলো সব। সপ্তম মানে বিবাহ এবং ব্যবসা, পার্টনার, অপোনেন্ট, আপনি ছাড়া সব সপ্তম। অষ্টম মানে বলা হয় আনএক্সপেক্টেড গেইন, হঠাৎ বিপত্তি, আয়ুর ভাব, মৃত্যুর ভাব। অষ্টম ভাব ইন্দ্রজালের ভাব, রহস্যের ভাব। নবম ভাব হচ্ছে ধর্মের ভাব, দশম ভাব হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে আয়, দ্বাদশ হচ্ছে ব্যয় বা স্বাধীনতা বা মোক্ষ। প্রত্যেকটি ভাব আপনার বলে দেবে কি হবে। তো জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি সংস্কারের পদ্ধতি আছে, যেটি আমি সিনা চওড়া করে করি, সিনা চওড়া করে করি। আজকে মানুষেরা ভালো আছে, সে যত বড় সমস্যা থাকুক একবার যোগাযোগ করবেন, যত বড় প্রবলেম থাকুক যোগাযোগ করতে হবে। সমস্যা আপনার, খিদে আপনার, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন।
দেখুন, ভালো চাকরি পাচ্ছেন না, আপনার বন্ধুটা পেয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আসছে, বহু ভাঙা সংসার, এই জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী জোড়া লাগিয়েছে। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন 9840367782 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, চেম্বারেও দেখি। যারা চেম্বারে আসতে চাইছেন, মার্চ মাসে আমি কবে কোথায় বসছি বলে দিচ্ছি। 2 তারিখে আমি বসছি দুর্গাপুর চেম্বার, 2 তারিখ রিসেন্ট, 2রা মার্চ, 2nd of March 2025 আমি দুর্গাপুর চেম্বারে বসছি। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে ফোন করবেন। 9 তারিখে কলকাতা চেম্বার, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে কলকাতা, 16 তারিখে শিলিগুড়ি, 19 তারিখে তারাপীঠ, 25 তারিখে গৌহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান। আবার বলছি, 2রা মার্চ, মার্চ মাসে 2রা মার্চ দুর্গাপুর চেম্বার, 9 মার্চ, 9th of March কলকাতা চেম্বার, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে আবার কলকাতা চেম্বার, 23 তারিখে হয়ে যাচ্ছে এই কি বলে ফেব্রুয়ারিতে। প্রচণ্ড ভিড় ছিল, তো যারা যারা আসতে পারেননি, তো সেই জন্যে 23 তারিখে আপনারা 23 তারিখে কলকাতা চেম্বারে আমার সাথে আবার যোগাযোগ করতে পারবেন। 9 তারিখেও যোগাযোগ করতে পারবেন, 9 তারিখেও যোগাযোগ করতে পারবেন এবং 23 তারিখেও যোগাযোগ করতে পারবেন। 16 তারিখে শিলিগুড়ি চেম্বার, 19 তারিখে তারাপীঠ চেম্বার, 25 তারিখে গৌহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান। বর্ধমানের মানুষেরা 30 তারিখে আমাকে পাবেন আপনারা মার্চের। শিলচরের মানুষেরা 27 তারিখে এবং 25 তারিখে গৌহাটি, 19 তারিখে তারাপীঠ, 5 তারিখ তারাপীঠ, 9 তারিখ তারাপীঠ, এই 9 তারিখ কলকাতা, 2 তারিখ দুর্গাপুর, 23 তারিখে কলকাতা, 16 তারিখ শিলিগুড়ি। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে ফোন করবেন। এই পেজের কভার ফটোতে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে, যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করবেন। বিস্তারিত জানার জন্য কভার ফটোতে 3টে নম্বর দেওয়া আছে, বারবার চেষ্টা করবেন বিজি হেল্পলাইন নম্বর, একবার যোগাযোগ করবেন, একবার। সে যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান হতে বাধ্য। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানস্তু যো দেবো সজাতি পরমাঙ্গতি। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব। তাই যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এবার আসি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি, ভালোবাসা চাই বেশি। ভালোবাসার রাশি, পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয় সৎ রাশি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, তাই প্রচন্ড খরচ হচ্ছে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন। কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। খরচের যোগ কিন্তু প্রচন্ড দেখাচ্ছে। প্রচন্ড দানশীল হয় সিংহ, পূর্বজন্মের পুণ্যের ফলে এদের জন্ম হয়, প্রচন্ড দান করে, প্রচুর লোকের জন্য করে, উদারতা যুক্ত মানুষ হয়, উদার স্বভাবের হয় সিংহ রাশি। এই সপ্তাহে চাপ বাড়লেও কর্মক্ষেত্রে শুভ। এই সপ্তাহে প্রচন্ড দায়িত্ব বাড়বে, অনেক দায়িত্ব পালন করতে গিয়ে বা মানতে গিয়ে আপনাকে বঞ্চিত হতে হবে এই সপ্তাহে। রিলেশনশিপ নিয়ে যদি সিরিয়াস হন তাহলে সংযম ভাব খুব দরকার। যদি সিরিয়াস হন সংযম ভাব খুব দরকার, নইলে কিন্তু বাদ বিবাদের যোগ পাওয়া যাচ্ছে এবং বহু সম্পর্ক নাশের যোগও পাওয়া যাচ্ছে। তো সেই জন্য সিরিয়াস হলে সময় দিন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ঘুম কিন্তু প্রচন্ড দরকার, পর্যাপ্ত ঘুম খুব দরকার। আপনার মনে হচ্ছে যে আপনার জন্য ঘুমটা ঠিকঠাক আছে, কিন্তু আপনার বডির জন্য নয় রে বাবা। সেই জন্য পর্যাপ্ত ঘুমোতে হবে। অধিক চিন্তার কারণে শয্যাসুখ বিঘ্নিত হবে, তাই আপনার ক্ষেত্রে যেটা পর্যাপ্ত ঘুম সেটা ঘুমোতে হবে, মাথায় যেন থাকে এটা। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্রচন্ডভাবে সজাগ থাকবেন, কারণ স্ক্যাম হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে স্ক্যাম হওয়ার যোগ বিদ্যমান এবং বিপরীত পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোলে রাখবেন। দেখুন, পজিটিভ সবকিছু চললে অনেক সুবিধা হয়, কিন্তু যখন বিপরীত পরিস্থিতি চলে, বিপরীত পরিস্থিতিতে যে নিজের ব্রেনকে কন্ট্রোলে রেখে এগিয়ে যেতে পারে সেই হচ্ছে মহান, সেই হচ্ছে হিরো। তো আপনাকে এগিয়ে যেতে হবে যেই পরিস্থিতি আসুক না কেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। হেলথের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। নিজে ডক্টর হবেন না, শরীর খারাপ নিজে ওষুধ এনে খাচ্ছেন না, ভালো ডক্টর দেখান, যে স্পেশালিস্ট তাকে দেখান।
এই সপ্তাহ জুড়ে শিবের মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ ভোলেনাথের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা। আরেকটি বিষয়, 29শে মার্চ 2025 থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। 29শে মার্চ 2025 থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া, যেটি চলবে 2.5 বছর। 2.5 বছর অশুভ টাইম। 7.5-তে অনেকাংশ ছাড় পাওয়া যায়, ঢাইয়াতে ছাড় পাওয়া যায় না। ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, পারিবারিক কলহ লেগে থাকে, গুরুজন হানির যোগ তৈরি হয়। একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, যেটি জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আমি করে থাকি। দেখুন তারাপীঠে বিরাট হোমযজ্ঞ হয় আমার। সিনা চওড়া করে সিংহাসনে বসে যে যজ্ঞ করার ক্ষমতা রাখে সে হচ্ছে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী। যত বড় সমস্যা থাক যোগাযোগ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, তারিখটা মাথায় রাখুন। জিজ্ঞাসা করুন কর্কট রাশির জাতক জাতিকাদের, কর্কট রাশির ঢাইয়া চলেছে, কেমন আছে তারা। জিজ্ঞাসা করুন বৃশ্চিকের, আমার কথা বিশ্বাস করতে হবে না, তাদেরকে জিজ্ঞাসা করুন না, দেখুন কমেন্ট তো তারাও করে, দেখুন। আর যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন, অফলাইনে অনলাইনে যেখানে খুশি যোগাযোগ করতে পারবেন। চেম্বার অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। মার্চের শিডিউল, মার্চ 2রা মার্চ দুর্গাপুরে থাকবো, 2রা মার্চ দুর্গাপুরে থাকছি। 9 মার্চ কলকাতা, 5ই মার্চ তারাপীঠ, 23 তারিখে কলকাতা, 16 তারিখে শিলিগুড়ি, 19 তারিখে তারাপীঠ, 25 তারিখে গৌহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান। তারপরে এপ্রিলে 2রা এপ্রিল তারাপীঠ, 7ই এপ্রিল কলকাতা, 9 এপ্রিল হচ্ছে মালদা চেম্বার। হ্যাঁ, আবার রিপিট করে দিচ্ছি। 2রা মার্চ দুর্গাপুর, 9 মার্চ কলকাতা, 5ই মার্চ তারাপীঠ, 23শে মার্চ আবার কলকাতা, 16ই মার্চ শিলিগুড়ি, 25শে মার্চ গৌহাটি, 27শে মার্চ শিলচর, 30শে মার্চ বর্ধমান, 2রা এপ্রিল তারাপীঠ, 7ই এপ্রিল কলকাতা, 9 এপ্রিল মালদা চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। তাহলে যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠ রাশি, সংগ্রামের রাশি। কোনো ব্যক্তি যখন প্রচন্ড কষ্ট বা দুঃখ এবং সংগ্রাম করতে করতে বড় হয়, তখন দেখবেন তার প্রবল মানসিক জোর বেড়ে যায়, কারণ হোঁচট খেতে খেতে বড় হয়। তো সেই রাশি হচ্ছে কন্যা রাশি, সংগ্রামের রাশি। সংগ্রাম করতে করতে বড় হয়, তখন দেখবেন তার মানসিক জোর কিন্তু বাড়ে। সেই সংগ্রামের রাশি হচ্ছে কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠ রাশি। আপনাকে অনেকে কষ্ট দিতে চাইবে, আপনাকে ডিপ্রেশনে ফেলতে চাইবে, তাদেরকে ইগনোর করুন। এবং প্রবল মাত্রায় মানসিক জোর আপনাকে বাড়াতে হবে, যেরকম আছে তার থেকেও বাড়াতে হবে। মানসিক জোর খুব দরকার এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের। দেখুন, আপনার মধ্যে প্রবল মানসিক জোর আছে, নিজেকে খুঁজুন, নিজেকে বুঝুন, আপনাকে চিনতে হবে নিজেকে, আপনি কে। অত সহজে হার মানলে হবে না। চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কাউকে, চোখ বন্ধ করে বিশ্বাস করে মনের কথা উজাড় করে দেবেন না কন্যা। এই সপ্তাহে ডিপ্রেশন বা মনে আঘাত আসলেও সেটাকে গেট আউট করে দিতে হবে মেডিটেশনের দ্বারা। যতই ডিপ্রেশন, যতই মানসিক চাপ আসুক, গেট আউট করে দিতে হবে কন্যা রাশি। যাদের মা রয়েছে, মায়ের প্রতি খেয়াল রাখুন, মায়ের হেলথের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, হেলথের প্রতি বিশেষ নজর রাখবেন। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, জাতক জাতিকাদের এই সপ্তাহে আরোগ্যতা মিলবে, কিন্তু স্বাস্থ্য নিয়ে অবহেলা মোটেও নয়। যদি আপনি স্বাস্থ্য নিয়ে অবহেলা করেন তাহলে কিন্তু আপনি বিরাট বিপদে পড়বেন। এই সপ্তাহে অনেক বিপদ কাটবে, অনেক বাধা কাটবে। গত সপ্তাহগুলোর তুলনায় উত্তম সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক জীবনে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কিন্তু প্রচন্ড বাড়বে। ক্রোধকে কন্ট্রোল করতে হবে, নইলে কিন্তু সমস্যায় পড়তে হবে কন্যা রাশি। পেশেন্স বা ধৈর্য প্রচন্ড দরকার। সময়ের কাজ সময়ে করবেন কন্যা রাশির জাতক জাতিকারা, ফেলে রাখবেন না, সময়ের কাজ সময়ে করবেন। রিলেশনশিপে ইগোয়েস্টিক ক্ল্যাশেস আসবে। যদি সিরিয়াস হন তাহলে ইগোয়েস্টিক ক্ল্যাশেসকে দূরীভূত করতে হবে। শিক্ষার্থী যারা রয়েছে, প্রচন্ড ডিস্ট্রাকশন আসবে, তাই ফোকাস বা কনসেন্ট্রেশন কিন্তু বাড়াতে হবে। অবহেলা মোটেও করা যাবে না সময়কে। খিটখিটে ভাব বা অ্যাংজাইটি প্রচন্ড আসবে, তাই নিজের ঊর্জাকে বাড়াতে হবে। সেই জন্য ধ্যান বা মেডিটেশন করুন কন্যা রাশি।
একটু তাড়াতাড়ি বললাম কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভালোভাবে শুনে নেবেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে? শনির মন্ত্র জপ করবেন। ওম ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নীলাঞ্জন চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরং, শনি মহারাজের মন্ত্র। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেকদিন সন্ধ্যেবেলা মন্ত্রটা জপ করে শরীরে জল ছিটিয়ে তারপরে রুমে ঢুকবেন, এই মন্ত্রটি জপ করবেন। ফাঁকা আকাশের নিচে করতে পারেন, ছাদেও করতে পারেন, জল ছিটা দিয়ে তারপরে ঢুকবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, সমস্যায় রয়েছেন, নম্বরগুলো এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, একটা পোস্টার ছবি, সেই ছবিতে 3টে নম্বর আছে, 98 4 0 44 86, 9330367782, 8346807735। মার্চ মাসে আমি কোথায় কবে বসছি বলে দিচ্ছি। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 9 তারিখে কলকাতা চেম্বার। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 9 তারিখে কলকাতা, 5 তারিখ তারাপীঠ, 23 তারিখ কলকাতা, 16 তারিখ শিলিগুড়ি, 19 তারিখ তারাপীঠ, 25 তারিখ গুয়াহাটি, 27 তারিখ শিলচর, 30 তারিখে বর্ধমান, 2রা এপ্রিল তারাপীঠ, 7ই এপ্রিল কলকাতা, 9 এপ্রিল মালদা। যারা আসতে চাইছেন বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, আপনাকে ভালোভাবে গাইড করবে। বারবার ফোন করবেন, বারবার ফোন করবেন, একবার না পেলে বারবার করবেন। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7ম রাশি তুলা রাশি। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের বলবো মনোবল কিন্তু প্রচন্ড বাড়াতে হবে। ব্যর্থতা আসছে মানে, ধরুন ব্যর্থতা তো আসবে, কিন্তু ব্যর্থতা আসলেও মনোবল কখনো হারাবেন না। ব্যর্থতা আসলেও মনোবল হারাবেন না। ব্যর্থ অনেকে হয়েছে, হওয়ার পরে তো সফলটা হয়েছে। কোনো কাজ যখন শুরু করছেন সেই কাজে স্থিরতা বাড়াতে হবে, অর্থাৎ যতক্ষণ না সেই কাজটি শেষ হচ্ছে অন্য কোনো কাজে হাত দিলে হবে না রে বাবা, হবে না। যে কাজটি করছো সেই কাজটি করো, তারপর অন্য কাজে হাত দাও, ফোকাস দাও একটি কাজে। মাঝপথে কোনো কাজ ছেড়ে দেবেন না, উদ্যোগ বা উদ্যম বাড়াতে হবে, সাহসিকতাও বাড়াতে হবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন, বিপদ থেকে বেঁচে যাবেন, বড় ফাড়া থেকে বাঁচবেন আপনি ভগবানের আশীর্বাদে। ভগবান আপনাকে যতটুকু দেবেন ততটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। যতটুকু ভগবান দিচ্ছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত চাহিদা কষ্টে আপনাকে ফেলবে, বিপদে ফেলবে, দুঃখে ফেলবে। অতিরিক্ত লোভ আপনাকে লসে রান করাবে, কষ্ট দেবে। যতটুকু ভগবান দিচ্ছেন ততটুকু নিয়ে স্যাটিসফাইড হন, বলে দিচ্ছি বারবার। কারণ অধিক চাহিদার জন্য বিপদে আপনি পড়বেন বা সমস্যায় আপনি পড়বেন, মানসিক কষ্ট আপনারই হবে। এই সপ্তাহে অচেনা কোনো ব্যক্তিকে প্রচন্ড বিশ্বাস করবেন না, নইলে কিন্তু স্ক্যামের যোগ বিদ্যমান। স্ক্যাম, অচেনা কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না, নইলে কিন্তু স্ক্যামের যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, প্রেমপ্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, কিন্তু ইয়ার্কির বসে বা মজার ছলে উল্টো পাল্টা কিছু বলবেন না, কারণ সামনের মানুষটাকে আদৌ ইয়ার্কি পছন্দ করে সেটা দেখুন। হ্যাঁ, চট করে বলবেন না, সংযম ভাব খুব দরকার। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন তুলা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। চেম্বার অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, বারবার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। 98 4 0 44 86, 8346807735, 9330367782, 98 4 0 44 86। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার। 2 তারিখে দুর্গাপুর, 9 তারিখে কলকাতা, 5 তারিখে তারাপীঠ, 23 তারিখে কলকাতা, 16 তারিখ শিলিগুড়ি, 25 তারিখ গুয়াহাটি, 19 তারিখ তারাপীঠ, 27 তারিখ শিলচর, 30 তারিখ বর্ধমান। মার্চের আমি শিডিউলগুলো বললাম, মার্চে আমি কোথায় বসছি। হ্যাঁ, রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে শুনে নেবেন, নইলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে অনেকটা, সেই জন্য তাড়াতাড়ি বলছি। মা তারাকে ডাকবেন। ওং পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। মা তারাকে ডাকবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের 8ম রাশি, রহস্যময় রাশি। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচন্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক সুযোগ ভগবান আপনাদেরকে দেবেন, সেই সুযোগগুলোকে কিন্তু ধরতে হবে।
কাল করব একদমই নয়। যে কাজটি আপনি হাতের কাছে পাচ্ছেন সেই কাজটিকে সাথে সাথে করুন। একটু পরে করব, কাল করব, মোটেও এরকম বলবেন না, নইলে কিন্তু অনেক বাধা বা হওয়া কাজ ভেঙে যেতে পারে। হ্যাঁ, যা চার্টের গতি প্রকৃতি পাওয়া যাচ্ছে গোচরের। বৃশ্চিক যদি কোনো ব্যক্তিকে হৃদয় দিয়ে ভালোবাসে এবং সে জীবনে তার কথা যদি মানে, সে কিন্তু অনেক উন্নতি করবে সে ব্যক্তি, যদি বৃশ্চিকের কথা শুনে। তবে অনেকে বৃশ্চিককে পাত্তা দেয় না, ভাবে পাগলা, হ্যাঁ, মাথা গরম। তবে জানেন বৃশ্চিকের মধ্যে অসীম ক্ষমতা, কালপুরুষের অষ্টম রাশি, রহস্যময় রাশি। পারিবারিক শান্তি প্রচন্ড দরকার বৃশ্চিকের। হ্যাঁ, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, হিটলার হয়ে যাচ্ছে বাড়িতে, সবাই মাথা গরম হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কারণ অ্যাক্সিডেন্ট বা ফারার যোগ বিদ্যমান। তবে যতই বাধা আসুক বা সমস্যা আসুক, বিপত্তি আসুক না কেন, প্রবল মানসিক জোরের দ্বারা এবং কর্মদক্ষতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক। এই সপ্তাহে ভাগ্যের স্বাদ মিলবে এবং আত্মবিশ্বাসও প্রচন্ড বাড়বে। কর্মক্ষেত্রে শুভ সপ্তাহ। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ধোঁকা পাওয়ার যোগ কিন্তু চলছে, ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। তাই এই সপ্তাহে ভাবুক হয়ে বা ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা অতিরিক্ত বেশি কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, ভালোবেসে ফেলবেন না, না হলে কিন্তু সে যদি ছেড়ে যায় কষ্ট পাবেন কিন্তু প্রবল। এই সপ্তাহে শব্দ চয়ন প্রচন্ড দরকার বৃশ্চিক। রাগের বশে উল্টোপাল্টা কথা বলে দেবেন, তখন বিচ্ছেদ বা সমস্যা বা জটিলতা চলে আসবে, হওয়া কাজ পণ্ড হয়ে যাবে। পারিবারিক দায়িত্ব বাড়ছে। হ্যাঁ, ব্যবসায়ীদের জন্য বলবো শুভ। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দিনচর্চা এবং খাদ্যাভ্যাসের প্রতি যত্ন নিন, নইলে কিন্তু বড় ফাড়া হবে, কিন্তু অপারেশন যাবতীয় কিছু কিন্তু হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, এখনো সময় আছে। এই সপ্তাহে মঙ্গলের মন্ত্র জপ করবেন বৃশ্চিক। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। আর যারা যোগাযোগ করতে চাইছেন, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, অথবা এই পেজের কভার ফটোতে দেখুন ফোন নম্বর দেওয়া আছে, 3টে নম্বর দেওয়া আছে। হ্যাঁ, 3টেতে ফোন করবেন, প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর। যদি আপনার প্রয়োজন হয় আপনি বারবার ফোন করে চেম্বারে যোগাযোগ করবেন। আর মঙ্গলের মন্ত্র বলে দিলাম, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, জপ করবেন। কি বলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি ধনুরাশি। কেমন যেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার প্রচন্ড বাড়বে। তার ফলে অনেক শয়তান ব্যক্তিদের আপনারা চিনে ফেলতে পারবেন। তো সেই জন্য কি হবে, অনেক সম্পর্ক নষ্ট হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে প্রচন্ডভাবে। এই সপ্তাহে নতুনত্ব বিষয় শেখা বা জানার প্রতি আগ্রহ প্রচন্ড বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের। দেখুন, জীবনে দুঃখ কষ্ট এলেও তা আপনি অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন। যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, অতিক্রম করে বেরিয়ে আসার ক্ষমতা আপনি রাখেন এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা। শুধুমাত্র নিজের ভুলের কারণে দুর্ঘটনায় বা সমস্যায় পড়ে যাবেন আপনি, নিজের ভুলের কারণে। তাই দুমদাম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অনেক সমালোচনা বা অনেক বদনাম হলেও কোনোভাবে আপনি কিন্তু নিরাশ হবেন না। আপনার নামে যত সমালোচনা হোক, যত বদনাম হোক, আপনি নিরাশ হবেন না। কারণ যে যত বড় হবে তার তত সমালোচনা হবে, তার তত বদনাম হবে, এটাই প্রকৃতির নিয়ম। এই সপ্তাহে সর্বকার্যে একটু ডিলে হবে বা দেরি হবে, কিন্তু হাল ছাড়বেন না, আলটিমেটলি সেটা ফিক্স হবে। ডিলে আসুক, বাধা আসুক, ফিক্স হবে। আর যাদের প্রবল বাধা, তাদেরকে বলবো তারা তো যোগাযোগ করবেন, স্যাটার্নের প্রবলেম আছে জন্মকুণ্ডলিতে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ, ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য শুভ। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি, শরীর নিয়ে কিন্তু মোটেও অবহেলা নয়, প্রচন্ড অবহেলা করছেন। এই সপ্তাহে শত্রুরা আপনার ছবি খারাপ করার চেষ্টা করবে। হয়তো আপনি পজিটিভ কোনো কথা বলছেন, সেটাকে নেগেটিভ করে বা উল্টোপাল্টা কিছু বলে, সেটাতে অনেক কিছু মিশিয়ে আলাদা ফ্লেভার করে উল্টোপাল্টা বলে তারা মানুষের সামনে উল্টোপাল্টা বলে বেড়াবে। কোনো বিষয় নিয়ে যদি সমস্যা চলে, সেটাকে বসে সমাধান করুন, হ্যাঁ, রিলেশনশিপে, নইলে কিন্তু প্রবলেমে পড়বেন। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ ধনুরাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ জুড়ে মা কালীর মন্ত্র জপ করবেন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকবেন।
আর 29শে মার্চ 2025 থেকে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়া মানে 2.5 বছর শনির অশুভ টাইম। 29শে মার্চ 2025 থেকে টানা 2.5টা বছর কিন্তু তুমুল কষ্টের টাইম চলবে ধনুরাশির, যদি অষ্টক বর্গে মান কম থাকে, যেটা 95% মানুষদের থাকে। হিলি দিয়ে চলে যায়, হওয়া কাজে বাধা তৈরি হয়, চাকরি চলে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ চলে যায়। সে যত বড় ভালো সম্পর্ক থাকুক, অষ্টকর্গে মান কম, বিচ্ছেদ হয়ে যাবে। এমন কান্নাকাটি, এত জটিলতা আসবে। সেই জন্য কিছু নিয়ম, কিছু পদ্ধতি, দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। তো যারা যোগাযোগ করতে চাইছেন, 2রা মার্চ দুর্গাপুর চেম্বার, যারা দুর্গাপুর চেম্বারে আসতে চাইছেন, আসানসোলের মানুষ, বাঁকুড়ার মানুষ, যারা দুর্গাপুর চেম্বারে আসতে চাইছেন, বর্ধমানের মানুষ, হ্যাঁ, তারা দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করবেন। আমি ডিটেলসগুলো বলে দিচ্ছি। মার্চ মাসে আমি কোথায় বসছি, আমি অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি, যেখানে ইচ্ছে আপনারা আসতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। 2 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার, মার্চের বলছি কিন্তু, হ্যাঁ, মার্চের 2025। 2রা মার্চ দুর্গাপুর চেম্বার, 9 মার্চ কলকাতা চেম্বার, 5ই মার্চ তারাপীঠ, 23 তারিখে কলকাতা, আবার 16 তারিখে শিলিগুড়ি, 19 তারিখে তারাপীঠ, 25 তারিখে গৌহাটি, 27 তারিখে শিলচর, 30 তারিখে বর্ধমান চেম্বার। মার্চের আমি শিডিউলটা বলে দিলাম আপনাদেরকে, কোথায় আমি বসছি। দেখুন, ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। এখনো কিন্তু সময় আছে, হ্যাঁ, সংস্কার করাতে হবে, সংস্কার করানো খুব দরকার, নইলে কিন্তু বিপদ আসবে। এবং যে মন্ত্রটি বললাম সেটি জপ করুন। আমি অনলাইনেও দেখি, অফলাইনেও দেখি। বুকিং নম্বরে বারবার ফোন করুন। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে বুকিং নম্বর, কভার ফটোতে, এই পেজে যান, কভার ফটোতে দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে নিয়ে ফোন করবেন। এবার আসি মকর রাশি, কালপুরুষের দশম রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে সর্বকাজে এক্সট্রা এফোর্ট দিতে হবে, হ্যাঁ, বাধা প্রচন্ড আসবে, সহজে কোনো কাজ হবে না, মতবিরোধ একটু বেশি হবে, তবে আপনিও সজাগ থাকবেন, সম্পর্ক ঠিকঠাক আপনিও রাখতে চাইবেন, তবে একটু ভুল বোঝাবুঝি হবে, তো কি করবেন, সেটাকে যতটা পারবেন কম কথা বলুন, নইলে কিন্তু সমস্যা তৈরি হবে। বা অপোনেন্ট বা সামনের ব্যক্তি আপনাকে ভুল বুঝবে আর কি, হ্যাঁ, কথাবার্তার জন্য। যে বিষয়ের জন্য আপনার প্রচন্ড মানসিক চাপ তৈরি হচ্ছে, বা যে বিষয়ের জন্য আপনি প্রচন্ড মানসিক চাপগ্রস্ত রয়েছেন এখন, তার রুটে যান। ফালতু কেঁদে কি হবে, ফালতু টেনশন করে কি হবে, সমাধানটা খুঁজতে হবে। টেনশন করে কি হবে রে বাবা, হ্যাঁ, সমাধান খুঁজছো না, তুমি কাঁদছো, কি করে হবে, সমাধান খুঁজতে হবে। এবং তার রুটে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। শুধুমাত্র ডিপ্রেশনে থেকে বা কান্নাকাটি করলে হবে না। এই সপ্তাহে কর্মক্ষেত্রে ও ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, কিন্তু চাপ প্রচন্ড বাড়বে, প্রেশার প্রচন্ড বাড়বে, চাপ বা প্রেশার প্রচন্ড বাড়বে। তাই আপনাকেও হাসি মুখে এগিয়ে যেতে হবে। যেভাবে আপনি মানুষদের পাশে দাঁড়িয়েছেন বা সাহায্য করেছেন, অনেক আত্মীয়দের দেখুন সাহায্য করেছেন, প্রচুর সাহায্য করেছেন, যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন সেইভাবে আপনি তাদের প্রতিদান কিন্তু আপনার লাইফে পাবেন না এই সপ্তাহে। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ কি বলবো, মানে সারা জীবনে এরকমই চলছে মকর রাশি, মানে প্রতিদান পাবেন না আপনারা। প্রতিদান পাওয়াতে কিন্তু প্রচন্ড সমস্যা মকর রাশি জাতক জাতিকাদের। মানে যেভাবে খাটছি, আরে বাবা 100 টাকার খাটছি, অন্তত 2 টাকা তো ফেরত পাবো, 2 টাকা তো ভ্যালু দেবে, সেটাও নেই। তবে এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা আপনি অধিকাংশ সমস্যার সমাধান করতে পারবেন। রিলেশনশিপে হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। রিলেশনশিপে তাড়াহুড়ো করে মোটেও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মকর রাশির জাতক জাতিকাদেরকে, কিন্তু আমি বলে রাখছি। ফিটনেসের প্রতি প্রচণ্ড নজর দিন। আপনি কিন্তু হেলথ নিয়ে খুব অবহেলা করছেন, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীদের বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য শুভ মকর রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহ জুড়ে মা দুর্গার মন্ত্র জপ করতে হবে। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করতে হবে। 28 বার, 108 বার, 51 বার জপ করবে। এবং যারা সমস্যায় রয়েছে যোগাযোগ করবে। 2 তারিখে দুর্গাপুর চেম্বার, 2রা মার্চ কলকাতা চেম্বার, শিলচর চেম্বার, ডেটগুলো বলে দিয়েছে অলরেডি, যোগাযোগ করবে। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ কালপুরুষের 11তম রাশি, বুদ্ধিমান রাশি, ইন্টেলিজেন্ট রাশি। বোকার মতো হলেও বোকা নয়, তবু আবেগের বসে ঠকবে। শত্রু বাড়ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শত্রুরা কিন্তু লাফালাফি করছে, প্রচন্ড লাফাচ্ছে, উন্নতি হচ্ছে আপনার, লাফাচ্ছে ওরা, কিন্তু কিছুই করতে পারবে না।
লাফাচ্ছে মানেই তো হচ্ছে উন্নতি হচ্ছে, আপনার বলে তো লাফাচ্ছে, তাছাড়া কেন লাভ হবে। বন্ধুতুল্য কোনো ব্যক্তি দ্বারা প্রচন্ড ক্ষতির যোগ বিদ্যমান এই সপ্তাহে রয়েছে, তাই বন্ধুদের সাথে কোথাও যদি যান বা যদি মেশেন, খুব সতর্কভাবে মিশবেন, মনের কথা খুলে বলবেন না, বিপদ হবে আপনার। এই সপ্তাহে খরচ বাড়বে, রাতের ঘুম প্রচন্ডভাবে বিঘ্নিত হবে, খরচ নিয়ন্ত্রণে রাখুন, প্রচন্ড এক্সপেন্সেসের যোগ, খরচের যোগ, এবং রাতের ঘুম বিঘ্নিত হবে। ঘুম কিন্তু প্রচন্ড দরকার, আপনার বডির জন্য পর্যাপ্ত ঘুম কিন্তু হচ্ছে না। তবে এই সপ্তাহে স্ট্রাগল কিন্তু বাড়বে, স্ট্রাগল কিন্তু রয়েছে, স্ট্রাগল রয়েছে, চাপ রয়েছে, কি বলে, অনেক অন্যের উপর ভরসা করে বা অন্যের পরামর্শ নিয়ে কোনো কাজ করবেন না, নইলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। অন্যেরা অনেক জ্ঞান দেবে, শুনে লাভ নেই, নিজেকে যেটা ভালো লাগছে সেটা করুন তো। হ্যাঁ, শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভ। এই সপ্তাহে ইনভেস্টমেন্ট বড় করবেন না, বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। রিলেশনশিপে একটা প্রবলেম চলে আসবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। শারীরিক আরোগ্যতা এলেও শরীরকে নিয়ে অবহেলা করবেন না। শারীরিক আরোগ্যতা এলেও শরীর নিয়ে অবহেলা নয়, নইলে কিন্তু আবার সমস্যায় কিন্তু পড়ে যাবেন, এর থেকেও বেশি শারীরিক সমস্যায় কিন্তু পড়ে যাবেন। কি বলে, কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন, একই সাড়ে সাথে চলছে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। প্রচন্ড সমস্যা চলছে, জটিলতা চলছে, তাই যোগাযোগ করবেন। বুকিং নম্বর এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, 98404486, 9330367782, 8346807735। বিস্তারিত জানার জন্য ফোন করে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন উভয়ভাবে আমি দেখি। এবার আসি মীন রাশি, কেমন যেতে চলেছে মীন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ। মীন রাশি কালপুরুষের দ্বাদশতম রাশি। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। কর্মক্ষেত্রে শুভ, উন্নতির যোগ। শুধুমাত্র শত্রুরা প্রচন্ড জ্বালাবে, শত্রু থেকে প্রচন্ড সাবধানে থাকবেন। একমাত্র শত্রুরাই আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি করবে, পণ্ড করে দেবে কাজ। রিলেশনশিপে এরাই ঝামেলা সৃষ্টি করবে। মনকে কন্ট্রোল রাখতে হবে, মন কিন্তু পরিবর্তনশীল হচ্ছে আপনার, এবং চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে দোনো ব্যাপার প্রচন্ড থাকবে, প্রচন্ড মানসিক অস্থিরতা দেখা যাবে, তবুও আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। যতই শত্রুতা আসুক, যতই মানসিক চাপ আসুক, আপনি এগিয়ে যেতে পারবেন। একটা চুলো বাঁকাতে পারবে না, একটা লোমও বাঁকাতে পারবে না, ক্ষমতা নেই শত্রুর। এই সপ্তাহে শর্টকাট এড়িয়ে চলুন, শর্টকাটে কোনো কাজ করবেন না, যে প্রসেসে এগোচ্ছেন সেই প্রসেসে এগোন। এই সপ্তাহে স্ক্যামের যোগ বিদ্যমান, তাই চোখ কান খোলা রাখুন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না। বেশি লোভ করবেন না বা অতিরিক্ত আশা রাখবেন না, কারোর প্রতি নিরাশায় পরিণত হবে। হ্যাঁ, ভ্যালু দেবে না আপনাকে, সবাই ভ্যালু দেয় সবাইকে, বলুন। বেশি লোভ করবেন না, আপনাকে ঠকানো হতে পারে। কর্মক্ষেত্রে শুভ, এগিয়ে যেতে পারবেন, শুধুমাত্র উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবেন না। রিলেশনশিপের জন্য বলবো শুভ, শুধুমাত্র বাণী দোষের জন্য সম্পর্কে সমস্যা আসবে, কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখুন, নইলে কিন্তু জটিলতা সমস্যা এগুলো কিন্তু আসবে মীন রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু শুভ নয় গো, হ্যাঁ শুভ নয়। ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, বাবা মাকে প্রণাম করতে হবে যাদের রয়েছে বাবা মারা। হ্যাঁ, বাবা মা মানে ভগবান, স্বয়ং ভগবান আছে তোমাদের সাথে। হ্যাঁ, বাবা মাকে কোনো সময় উপেক্ষা করবে না। সূর্যের মন্ত্র জপ করবে এই সপ্তাহ জুড়ে। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে হবে এই সপ্তাহ জুড়ে, বা সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। সূর্যের গায়ত্রী মন্ত্র কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যের মন্ত্র জপ করে এই সপ্তাহ জুড়ে। এবং সারি সাথী চলছে, সমস্যা চলছে, যোগাযোগ করতে হবে। যতই বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করতে হবে। 3টে নম্বর দেওয়া আছে এই পেজের কভার ফটোতে, ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন যারা যোগাযোগ করতে চাইছেন। অনলাইন অফলাইন উভয়ভাবে দেখি। আর 2 তারিখে 2রা মার্চ দুর্গাপুর আমার চেম্বার, যারা আসতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন।
তাহলে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार। सत्यमेव जयते।